বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতের জন্য আরো গুরুত্বপূর্ণ। আপেক্ষিক তত্ত্ব খুবই মজার একটি বিষয়, আমরা সেই বিষয়টি নিয়ে এই ভিডিও আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। তিন পয়েন্ট 3 আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের চিত্র 3.8 একটা ছবি দেওয়া আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একজন মানুষ দেখানো হচ্ছে, এই মানুষটার আমি নিজে চিনি যে চুল পাকা বুড়ো হিসেবে, কিন্তু এনার জোয়ান বয়সের কোনো ছবি এখনো দেখিনি আইনস্টাইনের। আমি যদিও বা ইন্টারনেট সার্চ করলে হয়তো বা পাওয়া যেতে পারে। আইনস্টাইনের সব জায়গায় দেখা যায় মাথার চুলগুলো সাদা, একজন ছবি দেখেই মনে হয় একজন গবেষক টাইপের ব্যক্তি। অর্থাৎ ইনি অনেক গবেষণা করতেন, সহজে একটা কথার তত্ত্ব দিতেন না, ভুল কথাবার্তা বলার চেয়ে বেশি চেষ্টা করতেন পরীক্ষা নিরীক্ষা করে সঠিক তত্ত্ব দিয়ে প্রমাণ করতে, কোনো জিনিসের রেজাল্ট দিতে। আইনস্টাইন সম্পর্কে যদি তোমরা কোনো বইটাই পড়ো দেখবে অনেক ভালো লাগবে, কারণ তিনি যে শুধু বিজ্ঞানী হিসেবেই ছিলেন তা না, তিনি একজন মজার মানুষও ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি পড়ার অংশে। আইনস্টাইন বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব গড়ে উঠেছে নিচের দুটি স্বীকার্য মেনে নিয়ে। এক, সব জড় প্রসঙ্গ কাঠামোর পদার্থবিজ্ঞানে সূত্রগুলো একই রকম দেখাবে এবং সব জড় প্রসঙ্গের কাঠামোয় আলোর গতিবেগ একই হবে। অর্থাৎ এই দুটো শর্ত ওকে থাকলে তারপরে আইনস্টাইনের সূত্র তার জন্য প্রযোজ্য। তোমরা যারা স্বীকার্য দুটি পড়েছো তাদের কাছে প্রথম স্বীকার্যটা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হতে পারে। পুরোপুরি স্থির প্রসঙ্গ কাঠামো বলে কিছু নেই। সব প্রসঙ্গ কাঠামোর বেলাতেই একটি সঙ্গে অন্যটির তুলনা করে দুটি কাঠামোর আপেক্ষিক বেগ বের করতে হয়। আমরা কোনো কিছুর উদাহরণ দেওয়ার জন্য একটা সাপেক্ষে আরেকটা বোঝাই, এটা কিছুটা আপেক্ষিক তত্ত্বের টাইপের। পৃথিবী নিজেই সূর্যকে ঘিরে ঘন্টায় প্রায় লক্ষ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে। কাজেই কোনো জড় প্রসঙ্গে কাঠামো আসলে বিশেষ কোনো কাঠামো নয়, সব কয়টি এক। কাজেই ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে ভিন্ন বিজ্ঞান হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ একটার সাপেক্ষে আমরা কোনোটা যে কোনো সময় জড় ধরে নিতে পারি, আবার দুইটা গতিশীল ও পরস্পরের সাপেক্ষে স্থির হতে পারে, এমন বিষয়টাই বলা হয় আপেক্ষিক। অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই স্থায়ীভাবে গতিশীল নয় বা স্থায়ীভাবে স্থির নয়, সকল সৃষ্টি কি আপেক্ষিক। অর্থাৎ মহাবিশ্বের সাপেক্ষেও সেটা আপেক্ষিক হতে পারে। তবে দ্বিতীয় স্বীকার্যটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে মিলে না। একটা গাড়ি যদি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় আর তুমি ঘন্টায় 40 কিলোমিটার বেগে যাও, তাহলে তোমার মনে হবে অন্য গাড়িটি তোমার সাপেক্ষে 60-40 20 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় স্বীকার্যটি বলেছে অন্য কথা। আমরা জানি কেউ যদি তোমার দিকে একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলোক রশ্মি পাঠায়, তবে তোমার মনে হবে রশ্মিটি আলোর বেগে তোমার কাছে পৌঁছাছে। এখন তুমি নিজেই যদি আলোর অর্ধেক বেগে যেতে থাকো, তাহলে যদি আবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমার দিকে আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে একইভাবে আলো তোমার কাছে অর্ধেক বেগে পৌঁছানোর কথা, কিন্তু দ্বিতীয় স্বীকার্য বলেছে তখনও আলোটি তোমার কাছে আলোর বেগেই পৌঁছাবে। যাই হোক, আপেক্ষিক তত্ত্ব ওর স্বীকার্য দুটি ব্যবহার করা হলে কি বিচিত্র ঘটনা ঘটতে থাকে, এবারে আমরা তার কয়েকটি উদাহরণ দিই, যেটা আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।